প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজের উপর যে দুর্যোগপূর্ণ একটা ঘটনা ঘটেছে, আসলেই এর উপরে মানুষের কোনো হাত নেই। তো এটা নিয়ে আমরা সবাই স্তম্ভিত, সারা বিশ্ব একেবারে স্তব্ধ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের এই মর্মান্তিক মৃত্যু আসলে আমরা মেনে নিতে পারছি না। এখনো বলা যায় আমরা ট্রমাটাইজড। তারপরেও জীবন চলে। তোমাদের পরীক্ষা চলমান ছিল। মাইলস্টোনের ঘটনার কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল এবং তোমাদের পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি জীবন চলমান, যেটা আগেই বলেছি, তোমরা শুধু নিহতদের জন্য দোয়া করবে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সর্বোচ্চ মাকামে স্থান দেয়। আর পরীক্ষা তো তোমাদের দিতেই হবে, যেহেতু বলেছি যে অনেক কিছুকে আমাদের মেনে নিতে হয়। যদিও আমরা আমাদের মেনে নিতে কষ্ট হয়, তারপরেও কিন্তু মেনে নিতে হয়। অনেক সুখী আমরা সময়ের পরিক্রমায় ভুলে যাই। তো তোমরা পরীক্ষার পরে অনেকে দেশের ভিতরে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, অনেকে দেশের বাইরে যাবে। তো তোমরা জানো যে ডিআইসি এখানে কেরিয়ার কাউন্সিলিং আছে। তোমরা যদি এখানে আসো, অনেক সময় দেখা যায় আমিও অনেক কিছু এনকাউন্টার করেছি। যেমন মাইলস্টোনে যখন ছিলাম তখন অনেক গার্ডিয়ান ফোন করতো যে, "স্যার, ও কোথায় পড়াশোনা করবে? ওকে তো দেশের বাইরে পড়াবো। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালে ভালো হয়? কোন দেশে গেলে ভালো হয়? কস্টিং কত? ও কি দেশে পড়বে না কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, চীনে, রাশিয়াতে?" বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে পরামর্শ নিত গার্ডিয়ানরা। তোমরাও মাঝে মাঝে আমাকে, বিশেষ করে যারা মাইলস্টোনে যতদিন আমি ছিলাম, অনেকেই ফোন করতে, "স্যার, দেশের বাইরে যাব, কোথায় আইএলটিএস করলে ভালো হবে? কিভাবে যাওয়া যাবে?" নানা ধরনের প্রশ্নের আমরা এনকাউন্টার করতাম, সেগুলোর আনসার আমরা দিয়েছি। তো এখন তো তোমাদের জন্য অনেক সুবিধা, যে কেরিয়ার কাউন্সেলিং এর জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সেই ক্ষেত্রে ডিআইসি আমি ভাববো যে অন্যতম একটা সেরা প্রতিষ্ঠান, যেখানে আসলে তুমি ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে ইন্টারমিডিয়েট পাশের পর কিংবা পরীক্ষা দেওয়ার পর, যে এই যে সময়টা ২ মাস ২.৫ মাস তুমি পাবে রেজাল্টের আগ পর্যন্ত, এই সময়টা তুমি কিভাবে ফ্রুটফুলি ইউটিলাইজ করতে পারো, সে ব্যাপারেও কিন্তু তুমি কাউন্সেলিং পেতে পারো এখানে আসলে। এখানে সার্বক্ষণিক কাউন্সিলর রয়েছে তোমাকে কাউন্সিল করার জন্য। আশা করি এখানে আসলে তুমি বেটার বেনিফিটেড হবে, আমি আশা করি। এবং একজন প্রিন্সিপাল হিসেবে এবং তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, শহীদ হিসেবে, ছাত্রছাত্রীদের বন্ধু হিসেবে আমি বলবো যে তোমরা এখান থেকে পরামর্শ নিতে পারো। আশা করি সেই পরামর্শগুলোর মতো চললে তোমার সামনের যে চলার পথ, দ্য ডেইজ কামিং অ্যাহেড, তোমাদের অনেক বেশি লাভবান হবে বলে আমি বিশ্বাস করি।